নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। কি চলছে? কলকাতা প্রিমিয়ার ডিভিশন গ্রুপ এ এবং গ্রুপ বি, এই দুটি গ্রুপে ভাগ করে কলকাতা প্রিমিয়ার ডিভিশন চলছে। গ্রুপ এ তে রয়েছে আমাদের মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, আর গ্রুপ বি তে রয়েছে মোহামেডান। ইতিমধ্যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান তাদের গ্রুপের কিছু ম্যাচ খেলে ফেলেছে। তো তারা এখন বর্তমানে কোন পজিশনে রয়েছে এবং গ্রুপ এ এবং গ্রুপ বি স্ট্যান্ডিং কি অবস্থায় আছে এই মুহূর্তে, আসুন জেনে নিই। গ্রুপ এতে সুরুচি সংঘ প্রথম স্থান অধিকার করেছে। তারা ইতিমধ্যে 5টি ম্যাচ খেলে ফেলেছে, তার মধ্যে 4টিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে। তাদের সংগৃহীত পয়েন্ট এখন 13। পাঠচক্র সমসংখ্যক ম্যাচ খেলে 4টিতে জিতেছে এবং একটিতে হেরেছে। তাদের সংগৃহীত পয়েন্ট এখন 12 এবং গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান। প্রথম ম্যাচে হারের পর তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং তারা এখন 5টি ম্যাচ খেলে 3টিতে জিতেছে, একটিতে ড্র করেছে এবং একটিতে হেরেছে। তাদের সংগৃহীত পয়েন্ট এখন 10। মোহনবাগান তাদের শেষ ম্যাচে জয়ের মুখ দেখেছে। তারা কালীঘাটকে 2-1 গোলে হারিয়েছে। কাশি খেলার কথা, মোহনবাগান খেলার শুরুতেই প্রথম 3 মিনিটে পাসাং তামাংয়ের গোলে এগিয়ে যায় এবং খেলার ঠিক 18 মিনিটের মাথায় সুরজিৎ হালদার কালীঘাটের হয়ে গোল করেন এবং খেলায় সমতা ফেরে। প্রথম হাফের খেলা 1-1 ব্যবধানে শেষ হয়। দ্বিতীয় হাফে 65 মিনিটের মাথায় মোহনবাগানের ফরওয়ার্ড করণ রায় আবার গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় এবং খেলাটি শেষ পর্যন্ত 2-1 শেষ হয়। মোহনবাগান 2-1 গোলে খেলাটি জেতে। সেই সুবাদে মোহনবাগান এখন 3rd পজিশন দখল করে আছে গ্রুপ এতে। ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে জয়ের পর এখনো জয়ের মুখ দেখেনি। তারা যথাক্রমে 8 পজিশনে আছে। খেলার ঠিক 87 মিনিটের মাথায় পাঠচক্রের হয়ে ডেভিড মটলা গোল করেন এবং পাঠচক্রকে এগিয়ে দেন এবং ইস্ট বেঙ্গল বাকি সময়ে চেষ্টা করে সমতা ফেরায়, কিন্তু সমতা ফেরাতে পারেনি এবং ইস্ট বেঙ্গল 1-0 ব্যবধানে ম্যাচটি হেরে যায়। এই ম্যাচে হারের ফলে ইস্ট বেঙ্গল এখন 8th পজিশনে রয়েছে। গ্রুপ বি তে ইউনাইটেড কলকাতা 6টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টিতে জিতেছে এবং একটি ড্র করেছে। তাদের সংগৃহীত পয়েন্ট এখন 16। তারা প্রথম স্থান অধিকার করে আছে। দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছে ভবানীপুর। তারাও 6টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টিতে জয় পেয়েছে, 2টিতে ড্র করেছে এবং একটি হেরেছে। তাদের সংগৃহীত পয়েন্ট এখন 11 এবং তৃতীয় স্থানে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। তারা 5টি ম্যাচ খেলে 3টিতে জিতেছে, 2টিতে ড্র করেছে এবং তাদের সংগৃহীত পয়েন্ট এখন 11। এবং কলকাতার আরেক প্রধান মোহামেডান রয়েছে 10ম স্থানে। তারা 3টি ম্যাচ খেলেছে, একটিতে ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। তাদের সংগৃহীত পয়েন্ট মাত্র 1। লিগের এখনো অনেক দেরি আছে, সেজন্য সবে লিগের গ্রুপ স্টেজের কয়েকটি 4 থেকে 5টি ম্যাচ হয়েছে, তাও সবাই 5টি ম্যাচ খেলেনি। তো আশা করা যায় হয়তো 3 প্রধানই আবার ঘুরে দাঁড়াবে এবং তাদের আকাঙ্ক্ষিত স্থান তারা অ্যাচিভ করবে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট কলকাতা প্রিমিয়ার ডিভিশনে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আজ শেষ করছি এখানে। টাটা।